হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। মাই নেম ইজ শুভদীপ গাঙ্গুলি অ্যান্ড ইউ আর ওয়াচিং ন্যাশনাল গাঙ্গুলি। আজকের এই ভিডিওতে আমরা কিছু উইকলি স্টক নিয়ে আলোচনা করব। তো সেটা শুরু করার আগে লাস্ট উইকে যে স্টকগুলো আমরা ডিসাইড মানে আইডেন্টিফাই করেছিলাম সেগুলোর কি কারেন্ট সিচুয়েশন সেগুলো নিয়ে একবার ডিসকাস করি। তারপর নেক্সট উইকের জন্য আমরা স্টক নিয়ে আলোচনা করব। লাস্ট উইক আমরা দুটো স্টক আইডেন্টিফাই করেছিলাম। তার মধ্যে একটা হচ্ছে অ্যাপেলো হসপিটাল। অ্যাপেলো হসপিটালে আমরা আইডেন্টিফাই করেছিলাম যে এখান থেকে একটা জোনে ব্রেকআউট দিয়েছে। তো এইখানে ব্রেকআউট দিয়ে এখানে একটা নেগেটিভ ক্যান্ডেল বানিয়েছে, মিনস এখানে যারা মিস করেছিল তারা একটু ওয়েট করছে, আর এখানে যারা এই ট্রেনটা পেয়েছে তাদের মধ্যে কিছু প্রফিট বুকিং এসছে, তো সেটার জন্য ওয়েট করেছিল। তো আমরা প্ল্যান করেছিলাম যদি এই ক্যান্ডেলটা হাই ক্রস করে, মিনস এইখানে যদি ক্যান্ডেলটা ক্রস করে তাহলে আমরা এখানে স্টপ লস রেখে 1:2 এর জন্য আমরা প্ল্যান করতে পারবো। তো সেই হিসেবে এই ট্রেডটা এখন কারেন্টলি অ্যাক্টিভ এবং 1:1 অলরেডি দিয়ে দিয়েছিল। না সরি, এখনো 1:1ও দেয়নি, কিন্তু ট্রেডটা অ্যাক্টিভ। তো দেখা যাক এটা কি মুভমেন্ট হয়। স্টপ লস এখনো আমাদের কারেন্ট সিচুয়েশনে এখানে থাকবে। আমি অ্যাপেলোতে এন্ট্রি নিইনি, এন্ট্রি আমি এইটাই পাইনি, মানে পাইনি মিনস আমি এন্ট্রি নিতে পারি। আর নেক্সট স্টক যদি আমরা আলোচনা করি, আরেকটা স্টক ছিল রিলায়েন্স। রিলায়েন্স এটা যদি আমরা আলোচনা করেছিলাম যে কন্টিনিউয়াসলি এখানে অলমোস্ট 2021 থেকে এখানে একটা চ্যানেলের মধ্যে কনসলিডেট করছে। তো এইখানে যদি ব্রেকআউট দেয়, এখানে ব্রেকআউট দেওয়ার পর এইখানে একটা পজ ক্যান্ডেল বানিয়েছে। যদি আমরা একটু জুম ইন করি দেখবো এখানে খুব সুন্দর এখানে একটা পজ ক্যান্ডেল বানিয়েছে। তো আমরা প্ল্যান করেছিলাম এই গ্রিন কালারের ক্যান্ডেল যেটা এখানে ব্রেকআউট ক্যান্ডেল ছিল সেটার হাই ক্রস করলে আমরা এন্ট্রি নেব, আর এইখানে আমাদের স্টপ লস রাখবো। তো এইখানেও সরি, এইখানে এই লাস্ট উইকে এইখানে ক্রস করেছে। তো আমরা যদি একটু পজিশন যদি ঠিকঠাক থাকে, মানে কম পজিশন থাকে, তা বা মানে সাইজ যদি কম থাকে, পজিশন সাইজিং যদি কম থাকে, তাহলে আমরা স্টপটা এখানে রাখতে পারি। আর আনটিল মানে যদি মার্কেট লাস্ট উইক একটু নেগেটিভ ছিল, তো যদি আমি যেভাবে প্ল্যান করি সেভাবে যদি এন্ট্রি কিউ আমি যদি নিয়ে থাকি, তাহলে আমি জেনারেলি এইখানে ট্রেল করে নেব। তো দেখা যাক এটা কি হয়। এখন এটা সাইডওয়েজই চলছে, কোনো এখনো ব্রেকআউট বা ব্রেকডাউন দেয়নি। তো দেখা যাক কি হয়। তো দেখা যাক নেক্সট উইকের জন্য আমরা কোন কোন স্টক আমরা আইডেন্টিফাই করেছি। প্রথম যে স্টক হচ্ছে ইনফোসিস। ইনফোসিস একটু ট্রিকি জায়গায় দাঁড়িয়ে আছে। তো দেখা যাক এখানে রেজিস্ট্যান্স, এখানে একটা চ্যানেলের মধ্যে মার্কেট অলরেডি অনেক দিন ধরে এখানে কনসলিডেট করেছে। এই চ্যানেলটার মধ্যে মার্কেট অনেক দিন ধরে কনসলিডেট করেছে, দিয়ে এই উইকে ব্রেকআউট দেওয়ার পর এখানে একটা পজ ক্যান্ডেল বানিয়ে এখানে একটু ওয়েট করছে। এই দুদিন ধরে এখানে পজ ক্যান্ডেল বানিয়ে হোল্ড করছে। তো এইখানে আমরা একটা ছোট এন্ট্রি নিতে পারি। এইখানে যদি এই রেড কালারের ক্যান্ডেলটা, এক মিনিট, আমরা যদি দেখি নেক্সট উইকে, মিনস হচ্ছে 18 যদি ধরি, এইটার হাই মিনস 1733, আর স্টপ লস হয়ে যাবে এই ক্যান্ডেলের লো 1630। ওকে, 35730, 1730, 1630, 630। ওকে, এইটা আমাদের এন্ট্রি, আর এখানে আমাদের স্টপ লস হয়ে যেতে পারে। এখানে আমরা একটা ছোট এন্ট্রি নিতে পারি 1:2 এর জন্য। হ্যাঁ, মার্কেট একটু, আমার নিফটি একটু বুলিশ লাগছে, নিফটি একটু বুলিশ প্যাটার্ন ফর্ম করেছে, কিন্তু ব্যাংক নিফটি অতটা ট্রেডিং মানে বুলিশ ফর্মেশনে নেই। কিন্তু দেখা যাক এটা কি হয়। তো এইখানে যদি আমরা এন্ট্রি নিই, এখানে আমাদের কোয়ান্টিটি আমার 50%, যদি আমি এন্ট্রি নিই কোয়ান্টিটি আমার 50% হবে। এবং ও আপার সাইডে যদি এইখানে যদি অল টাইম হাই ব্রেক করে, তখন কি আমি একটা এন্ট্রি নিতে পারি। কারণ আমি কেন এখানে একটু কোয়ান্টিটি আমার হাফ হবে, তার পিছনে কারণ হচ্ছে
যদি দেখি এখানে আপসাইডে এইখানে একটা বড় রেজিস্ট্যান্স আছে, এখানে ব্রেকআউট দিয়েছে, কিন্তু এইখানে এই সব জোনগুলো 800, 900, এই 100 পয়েন্টসের ওপরে গিয়ে একটা স্ট্রং রেজিস্ট্যান্স ফেস করেছে, যেখান থেকে একটা বড় স্ট্রং ক্যান্ডেল ফেস করেছে। আবার অল টাইমের হাইও এখানে একটা স্ট্রং সেল অফ এসছে। তো এই জায়গাটা একটু ডিসাইসিভ জোন হবে এই জায়গাগুলো। তো এইখানে যদি ব্রেকআউট দিয়ে মার্কেট যদি এখানে হায়ার সাইডে ব্রেকআউট দিয়ে সাস্টেন করে ব্রেকআউট দেয় আবার, তাহলে এখানে আমি ফুল কোয়ান্টিটি অ্যাড করবো, আনটিল আর আনলেস এইখানে আমি হাফ কোয়ান্টিটিতেই ট্রেড করব, যদি আমি এইখানে আমি এন্ট্রি পাই। দেখা যাক কি হয়। তো চলুন নেক্সট স্টক নিয়ে যদি আলোচনা করি। নেক্সট স্টক হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। ওকে, নেক্সট স্টক হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। এইখানে আমরা যদি দেখি এখানে একটা ভালো ট্রেন্ড, এখানে আপ ট্রেন্ডে মার্কেট মুভ করছে। এখানে যদি দেখি এখানে হায়ার হাই ফর্মেশন, আবার এখানে কনসিডারেট করে ব্রেকআউট দিয়ে রিটেস্ট করে আবার একটা ব্রেকআউট দিয়েছে। তো মার্কেট এইখানে একটু ট্রেন্ড পজিটিভ দেখাচ্ছে, বোঝা যাচ্ছে। তো আমি এখানে একটু এন্ট্রিটা এখানে একটু ট্রিকি হবে, তার কারণ হচ্ছে এইখানে একটা বড় বাইং হয়েছে। যদি প্রিভিয়াস ট্রেন্ডেও দেখি, আমি প্রিভিয়াস ট্রেন্ডেও দেখি এরকম স্ট্রং বাইং বা কোনো ইয়ে ফর্ম, এরকম স্ট্রং মানে বাইং ক্যান্ডেল যদি দেখি, বা 2020তেও দেখি বা 21এও দেখি, এরকম এত স্ট্রং বাইং এই মার্কেটে হয়নি, মানে এই স্টকে। তো এটা সিরিয়াস বাইং হয়েছে না, মানে অ্যাকচুয়ালি বড় কোনো ইনভেস্টার ঢুকেছে, মানে স্ট্রং বাইং, মানে সেন্টিমেন্টটা স্ট্রং পজিটিভ কিনা সেটা বুঝতে পারবা এই উইকে। আইদার এখানে প্রবাবিলিটি দুটো জিনিস হতে পারে, তিনটে প্রবাবিলিটি হতে পারে। এখানে একটু হোল্ড করতে পারে, হোল্ড করলে খুবই ভালো, আর আইদার কন্টিনিউয়েশন হতে পারে ট্রেন্ডের, দিয়ে ওপরে কোথাও গিয়ে পজ দিতে পারে, আর এখানে ব্রেকআউট ফেলিয়ার হতে পারে। যদি ব্রেকআউট ফেলিয়ার হয় এখানে, এখানে আমরা শার্প রিভার্সাল দেখতে পারি। তো এটা একটু ট্রিকি এন্ট্রি হবে, যার জন্য আমি এইখানে হিসেব মতো আমাদের স্টপ লস রাখা উচিত এইখানে। কিন্তু স্টপ লস আমার তাহলে অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমার সেই হিসেবে আমার এইখানে কি বলবো, পজিশন মানে অ্যাকচুয়াল ডিজায়ার যে টার্গেট থাকবে, সেই টার্গেটটা আমাকে মিট করতে গেলে অনেকটা টাইম দিতে হবে। তো এখানে আমি যদি এন্ট্রি নিতে চাই কিভাবে নেব? ওকে, আমি যদি নিই এখানে এটার ফলো থ্রুতে এন্ট্রি নেব 1865, 1865 এ এন্ট্রি নেব, আর এটা স্টপ লস হচ্ছে 1623। বাট আমি এইখানে রাখবো হচ্ছে এইখানে এই ক্যান্ডেলের কাছে, মিনস 1700 পয়েন্টসের আমি স্টপ লস রাখবো এখানে, এটা 50%। আমি যদি 50% রাখি, সরি 45% কি 40%-এর কাছাকাছি আমি স্টপ লস রাখবো, মিনস 1765, 1765-এ আমি স্টপ লস রাখবো। তার পিছনে কারণ হচ্ছে এই একটাই কারণ, যে এইখানে ট্রেন্ডে আমরা পজিটিভ বাইং যদি মানে পজিটিভ ভাবছি যে ট্রেন্ডটা একটু বড় ট্রেন্ড হতে পারে, তো এখানে আমাদের ভালো একটা এন্ট্রি পাবো। আর এখানে দুটো জিনিস হতে পারে, এইখানে যদি এখানে আমরা ফলো থ্রুতে যেহেতু নিচ্ছি, সেখানে কোয়ান্টিটি সাইজ আমার 50% হবে এখানে, যেহেতু ফলো থ্রুতে আমরা নিচ্ছি। এখানে কোনো পজ করে যদি নেক্সট উইক পজ করে যায়, বা এখানে একটু গ্যাপ ডাউন হয়ে এখানে একটা ইনসাইড ক্যান্ডেল বানালো এই উইকে। ইনসাইড ক্যান্ডেল মিনস হচ্ছে একটা কোনো বড় ক্যান্ডেল, তার ভেতরে আর একটা ক্যান্ডেল। যদি আমি এখানে দেখি, এক মিনিট আমি দেখছি। ওকে, এইখানেই একটা ইনসাইড ক্যান্ডেল বানিয়েছে, এইটার হাই, এই গ্রিন কালারের ক্যান্ডেলের হাই আর লো এর মধ্যখানে এইখানে একটা ক্যান্ডেল বানিয়েছে। এটা একটা ইনসাইড ক্যান্ডেল। তো এটা একটা ইনসাইড ক্যান্ডেলের ফরমেশন। তো ঠিক সেরকমই, যে এখানে যদি পজ হয়ে ওয়েট করে যায়, যে কোনো নেগেটিভ ক্যান্ডেল বা পজ ক্যান্ডেল বাড়ে, তাহলে আমাদের জন্য সব থেকে সুবিধা হবে এখানে আমরা সেই হিসেবে পজিশন সাইজিং অ্যাডজাস্ট করতে পারি। কিন্তু যেহেতু আমরা একটা ফলো থ্রুতে আমরা এন্ট্রি নিচ্ছি, তো আমার কোয়ান্টিটি সাইজ এখানে একটু কমে যাবে, অলমোস্ট এখানে 50%-এর কাছাকাছি আমি অ্যালোকেশন করে রাখবো, আর এইখানে আমার স্টপ লস ঠিক থাকবে।
এই জায়গায় 765 এর কাছাকাছি আমার স্টপ লস থাকবে। তো দেখা যাক এটা কি হয়। এর জন্য মানে এই ট্রেনটা কন্টিনিউশন হয় না, একটু পজ নেয়। দেখা যাক, এর জন্য আমি এই স্টকটা একটু আইডেন্টিফাই করেছি, যেহেতু লাস্ট উইক একটা স্ট্রং বাইং হয়েছে। তো নেক্সট স্টক যদি দেখি, এসবিআই লাইফ। এসবিআই লাইফে আমরা আগেও একটা এন্ট্রি নিয়েছিলাম অ্যারাউন্ড এই জোনে। তো তখন সেক্ষেত্রে আমরা 1435 আর 2325 স্টপ লস রেখে 100 পয়েন্টের কাছে, 110 পয়েন্টে, তো সেই হিসেবে অলমোস্ট 1:1 এর প্লাসই দিয়েছে। তো এখন যারা যারা নিয়েছে তাদের অলমোস্ট এখানে মানে হিসেব মধ্যে এইখানে 1:1 আর নিয়ে মানে আপনার এন্ট্রি প্রাইসের নিচে স্টপ লস রাখা যাবে না। মানে স্টপ লস এখানে যেহেতু এই লাস্ট উইক একটা স্ট্রং বাইং এসছে, তো এখানে কেউ যদি পারে, যদি কারো প্রিভিয়াস পজিশন থাকে স্টিল হোল্ড করে, তারা একটু ট্রেল করে নিতে পারে বা কস্ট টু কস্টে রাখতে পারে বড় ট্রেন্ডের জন্য। তো সেম এখানেও আমরা সেম সিচুয়েশন এখানে আছে। লাস্ট উইক একটা বড় মুভমেন্ট এসছে, তো এইখানে অনেকটা বড় ক্যান্ডেল, মানে অলমোস্ট 1500 থেকে 1400, 100 পয়েন্টসের কাছাকাছি ক্যান্ডেল আছে। তো এইখানে আমরা অত বড় রাখবো না, আমরা এখানে একটু 50%-এর কাছাকাছি রেখে ওয়েট করব যে কি হয়, এখানে এন্ট্রি পাই কিনা। তো দেখা যাক। তো এখানে যদি আমি এন্ট্রি প্রাইস দেখি, ওকে, এন্ট্রি প্রাইস এখানে আমার হয়ে যাচ্ছে 1600, 1500, 1500, 1517, 1517 আমার এন্ট্রি প্রাইস হয়ে যাবে। আর স্টপ লস যদি আমি দেখি 1400, 1423, 1420, আমি এখানে 100 পয়েন্টসের, ওকে, 1420, এখানে আমি 100 পয়েন্টসের স্টপ লস একটা রাখতেই পারি। এখানে আমি একটা 1400, হ্যাঁ, 1420 আমি স্টপ লস রেখে এখানেও সেম ফলো থ্রুর জন্য এখানে ট্রেড করব। তো দেখা যাক কি হয়। তো এইখানে একটু ইন্টারেস্টিং আছে এই দুটো, মানে টেক মাহিন্দ্রা, মানে সরি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা আর এসবিআই লাইফ। তো দেখা যাক এই ট্রেড দুটো কি হয়। একটু ইন্টারেস্টিং কারণ হচ্ছে আমিও একটু স্টপ লস কিভাবে কোথায় সেট করবো সেটাও একটু ট্রিকি ভাবে আমি একটু করার চেষ্টা করছি, যাতে বড় যদি স্টপ লস হয় আমি সেটা কিভাবে অ্যাডজাস্ট করব। তো দেখা যাক কি হয় এটার আউটকাম। এটা যদি কিছু ভুল হয় তাহলে আমি সেইভাবে একটু নেক্সট টাইম রেকটিফাই করার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। আর একটা ইম্পর্টেন্ট কথা, আমি কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার না, সুতরাং আমারও ট্রেড অ্যানালিসিসের উপর ভিত্তি করে ট্রেড নেওয়ার আগে আপনাদের কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে তারপর ট্রেড করা উচিত। আমি এই ভিডিওগুলো জেনারেলি রেকর্ড করে রাখছি আমার ট্রেডিং জার্নিটাকে ডকুমেন্ট করে রাখার জন্য, যে কি ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমি আরো বেটার কিভাবে করতে পারি, তো সেইগুলোর জন্য তাই এগুলো রেকর্ড করে আপলোড করছি। যদি আপনাদের কোনো গাইডেন্স থাকে বা সাজেশন থাকে যে এইভাবে আরো ইমপ্রুভ করা যেতে পারে, তো কাইন্ডলি কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন, তাতে আমারও খুব হেল্প হবে। তো থ্যাংক ইউ সো মাচ। আমার আরো ভিডিওস আছে, সেগুলো দেখতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।